হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8টা। আমি 8টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি বিছানা তুলে নিয়েছি, বিছানাটা তুলে আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। তার কারণ হচ্ছে বাসি ঘর ঝাড় দিতে হয়। আজকে তো ভাগ্যটা আমার অনেক ভালো যে বাসি ঘরটা আমি আগে আগে ঝাড় দিতে পারছি, নাহলে তো হয় না। নাহলে সেই বরমশাই বেলা করে যায়, আমারই উঠতে লেট হয়, আমারই উঠতে বেলা হয়। তার জন্য লেট হয়ে যায় সব কাজে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে অনেক ভোরে উঠেছি। আজকে না, এই কদিন থেকে আমি অনেক ভোরে উঠছি। ঘুম থেকে উঠে সকাল 7টার মধ্যে আমার রান্না কমপ্লিটও হয়ে যাচ্ছে, আমার কাজও অনেক সকাল সকাল হয়ে যাচ্ছে। এটাই ভালো লাগছে যে সকাল সকাল কাজটা হয়ে যাচ্ছে। আর এখন যা গরম পড়বে আস্তে আস্তে, আর সকালবেলা তারও ভোরবেলায় কাজটা করে নিতেই আরাম লাগবে। না হলে যা গরম পড়বে, মনে হবে না যে গরমে কাজগুলো কমপ্লিট করি। ভোরে কাজগুলো করে নিলে তারপরে খানিক বসে থাকা যায়, ঠিক আছে, কিন্তু বেলায় কাজগুলো করলে প্রচুর প্রচুর গরম লাগে। আর আমি যেখানে বাসন ধোবো, ওইখানে তো আগেও তোমাদের বলেছি যে সেখানে একদম টাকা পোড়া রোদ, এত রোদ, সেখানে বসে থাকা যায় না। 8:30 9টা বেজে গেলেই প্রচুর রোদ থাকে। অবশ্য 2টোর সময় তখন ছাওয়া পড়ে যায়, আম গাছে যে ছায়াটা আছে সেই ছায়াটা পড়ে। তো এইটাই হচ্ছে। আর একা হাতে সংসারে সমস্ত কাজ বাগানো। শরীরটা যেহেতু আজকে খুব একটা ভালো ছিল না, আগের দিন যে আমি অনেক কাছাকাছি করেছি, তো কাছাকাছি করার পরে না গা হাত পাটা প্রচুর ব্যথা হয়েছিল। কিন্তু কি করা যাবে, উঠতেই হবে, করতেই হবে। তার কারণ হচ্ছে একা সংসার, একার হাতে সব কিছু করতে হয়। তার জন্য যাই হোক, আমি ব্রাশ করে আমি কমপ্লিট করে নিয়ে এসেছি। এবার আমি চলে এলাম চা করতে। এখন চাটা করব, চা করে এক শান্তি করে বসে বসে খাবো। তো সকালবেলায় চাটা খেয়ে আগে ফ্রেশ হচ্ছি, মাইন্ড ফ্রেশ করব, তারপরে যা কাজ আছে হাত দেবো। বাসি কাজ বলতে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, সেটা তো তোমরা দেখলে সমস্ত কিছু কমপ্লিট। তারপরে অল্প আগের দিন রেখে দিয়েছিলাম সাদা জামা কাপড়গুলো, সবই সাদা। ছেলের স্কুলের ড্রেস, ছেলের গেঞ্জি আছে সাদা, সাদা ড্রেসগুলো আছে, সেগুলো সমস্ত কিছু কেচে দেবো আজকে, ভিজিয়ে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে ওটা একটু ভিজলে পরে ভালো হবে আর কি, তারপরে কাচবো। তো আমি চা করছি এখন। দুধ খুঁজে পাচ্ছি না, কোথায় দুধটা রাখলাম, এবার দেখতে হবে। তো চা খাওয়ার আগে আমাকে দুটো জিনিস খেতে হবে, দুটো না, সরি, একটা জিনিস খেতে হবে, সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। থাইরয়েডের ওষুধ যদি না খাই তাহলে তো বলাই যাবে না, গা হাত পা এত ব্যথা হয়, আর এত ব্যথা হয় সেটা তো বলে আর বোঝানো যাবে না। ওষুধ না খেলে ওটা বেশি ব্যথা হয়। তো যাই হোক, আমি চা বসিয়েও দিয়েছি ওইদিকে, আর এইদিকে আমি ওষুধ বার করছি, কোথায় আছে ওষুধ, বার করে খেয়ে নিই। তারপরে তোমাদের চা তো হচ্ছে ওইদিকে, ওই দেখো, দেখেছো, এটা খাবো আজকে, না খেয়ে নিই একটা, অনেকদিন পর খাওয়া হচ্ছে। তো রান্নাঘরের গ্যাস ম্যাস মুছবো, পরে মুছবো, আগে করে নিই। তারপরে চান করার আগে গ্যাসটা, রান্নাঘরটা মুছে নেবো। চান করার আগে মুছলেই হবে। এখন যেটা আছে সেটা করি। এই যে ওষুধ থাইরয়েডের, এটা তো আগে খেতে হবে আমাকে, খাওয়ার আগে এটা, তারপরে যা খাবো। আজকে আমি কি রান্না করেছি জানো? আজকে আমি রান্না করেছি ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আজকে আমি এটা রান্না করেছি। অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় নাই, তো আমি আজ সকালে ওইটাই রান্না করে দিয়েছি, ডিমের ঝোলটা। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমি চাটা করে নিয়ে যাচ্ছি, একদম খাটে বসে বসে চা খাবো, একদম রিল্যাক্সে বসে বসে আজকে চা খাবো। আর ছেলে টিউশন থেকে এখনও আসেনি, ওর টাইম আছে এখনও, ওর আস্তে আস্তে 9:30 বেজে যাবে আজকে। হ্যাঁ, ওরকম টাইমে আসে, 9টা 9:30 এরকম টাইমে আসে ও। তো তার মধ্যে আমি চাটা খেয়ে নিয়ে এসে বলবে মা কিছু খেতে দাও, সে খেতে দিতে হবে। তো তার মধ্যে আমি চাটা করে খাওয়ানো কমপ্লিট করে নিই আজকে। তো একটু কাজটা হালকা আছে, আগের মতো অতটা কাজ নেই, কাজের প্রেশার আজ একটু কম আছে, অনেকটাই কম আছে। প্রত্যেকদিন যেটা থাকে সেই তুলনায় অনেকটাই কাজ কম আছে। প্রতিদিন তো গাদা গাদা কাজ থাকে। আজকে আমি কাজটা ফাঁকা রেখেছি, তার কারণ হচ্ছে প্রতিদিন যদি কন্টিনিউ ওইভাবে কাজ করে যাই, শরীরটা
শরীরটা ক্লান্ত হয়ে যাবে, বুঝতেই পারছো, ভোরবেলা ওঠা হয়। তো দুপুরবেলা আমি আজ ঘুমিয়ে নেবো, তাতে যাই হয় হবে। আজকে আমি কাজ কমপ্লিট করে চান দান করে দুপুর আগে আমি পাক্কাপাকিভাবে একদম পুরোপুরি ঘুম দিয়ে নেবো, তাহলে শরীরটা একদম চনমনেই হয়ে যাবে, তো অনেক ভালো হবে বলো। তো দেখো আমি দুধ গুলিয়ে নিচ্ছি, দুধ গোলাচ্ছে, আর দুধ চা খাবো আমি। আবার চিনি ছাড়া তো চা খাই, চিনি ছাড়া খেলে দুধ দিয়ে একটু না খেলে না ভালো লাগে না। চিনি ছাড়া চা খেলে, লাল চা ঠিক আছে, লাল চা চিনি দিয়ে, চিনি ছাড়া খাওয়া যায় না, লাল চা তো চিনি দিয়েই খেতে হবে। আর দুধ চাটা কী হয়, দুধ চাটা না, আর দুধ চাটা দুধ দিয়ে খেলে পরে চিনি না হলেও চলে, কোনো প্রবলেম হয় না, এটা হচ্ছে ব্যাপার। আর লাল চাটা দুধ দিয়ে দুধ দুধ না, লাল চাটা চিনি ছাড়া খাওয়া যাবে না। তো ফাইনালি আমার চা করে বসে পড়েছে, একদম খাটের উপরে বসে বসে খাচ্ছি। তোমরাও খাবে, তো তোমরাও চলে এসো আমার সঙ্গে, সবাই মিলে একসঙ্গে বসে বসে চা খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে বলো। আর সকালবেলাটা সত্যি একদম ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছে। যত বেলা হবে তত গরম পড়বে, যত বেলা হবে তত মানে অস্থিরতা ভাবটা বাড়বে। কেন, ঘরে প্রচুর গরম লাগে, অনেকটাই গরম লাগে ঘরে, জানো, অনেক গরম লাগে। যত বেলা হয় না তত গরমটা বেশি লাগে। তো কিছু করার নেই বলো, কিছু করার আছে কি, কিছু করার নেই। তো সকালবেলায় একটু ঠান্ডা ওয়েদারে সুন্দর বসে বসে মনও হয়ে বেশ চা খাচ্ছি, মনটা একদম আনমনো হয়ে গেছে, মানে অন্যমনস্ক হয়ে বসে বসে বেশ চা খাচ্ছি। চাটা বেশ ভালোই লাগছে খেতে, তাই না। আমি আজকে বিস্কিট নিয়েছি চারটে বিস্কিট নিয়েছি। আমি কোনোদিন চারটে বিস্কিট খাই না, দুটো একটা এটাই খাই। আমার নাচ দেখো আমার, ওহ ফাটাফাটি নাচ। আর এই যে নাইটিটা পরে আছি না, এই নাইটিটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে, দুটো এনেছে, একটা রেড কালার এনেছে, একটা ইয়েলো এনেছে, গরমে পরার জন্য। আর গরমে তোমাদের দাদাভাই আগেরবার যে নাইটিগুলো এনেছিল শীতে, ওই নাইটিগুলো তো গরমে পরাই যাবে না, অসম্ভব, এত গরম লাগে পরলে, ওগুলো তো পরে থাকাই যাবে না। তার জন্য আমি বলেছিলাম আমাকে গরমে পরার জন্য আমাকে পাতলা পাতলা নাইটি এনে দেবে, যেন গরমে আমাকে পরতে ভালো লাগে। আর যেগুলো এনে দিয়েছে ওগুলো বাবা বিশাল গরম লাগে, এত গরম লাগে না, পরে রাখা যায় না, কুটকুট কুটকুট করতেই থাকে গা হাত পা। তো তার জন্য এই যে নাইটি এগুলো এনে দিয়েছে, বেশ পরে আরাম আছে, আর পরেও খুব সুন্দর আরাম লাগছে, কোনো গরমই মনে হচ্ছে না। তো এইগুলো গরমের সময় আরাম বলো, কী বলো, ঠিক তো, ঠিক বলছি তো, গরমে যত পাতলা জিনিস পরা যায় ততই আরাম লাগে। তো নাইটিগুলো কিন্তু কালারগুলো খুব সুন্দর এনেছে, আমাকে বলেছিল কি কালার নেব, তো আমি বলেছিলাম রেড কালারের মধ্যে, ইয়েলো কালারের মধ্যে, যে কোনো কালারের মধ্যে তোমার পছন্দ করে নিয়ে আসো, তোমার পছন্দ মতো আনলেই হবে। তো ওর পছন্দ মতোই নিয়ে এসছে, যাই হোক পছন্দটা ভালোই আছে, খারাপ নেই, মোটামুটি। আর যা পছন্দ করে এনে দেয় আমি সেটাই পরে নিই, আমাকে আর আমার চেঞ্জ করতে হয় না বারবার, আর বলিও না চেঞ্জ করে দাও, এই করে দাও, ওই করে দাও, ভালো হয়নি, খারাপ হয়েছে, কোনো কিছু না। তো যা এনে দেয় সেটাই ভালো লাগে, সেটাই পরি, অসুবিধা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমিও চা খাই, আর তোমরাও আমার সঙ্গে থাকো। চা খাওয়া কমপ্লিট করে আবার একটু বসবো, বসার পরে আবার কাজ আছে কিছু, সেগুলো কমপ্লিট করে চান দান করে একদম ফ্রেশ হয়ে নেবো, তাই তো। তো অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, আর ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগতেই হবে, ভিডিও তোমাদের ভালো না লাগলে হবে বলো, তোমাদের ভালোর জন্যই আমি সব কিছু করছি। আর তোমাদের অবশ্যই যেটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে বলবে, দিদি ভাই এরকম করে ভিডিও করো, এই ভিডিওটা করো, এইগুলো করো, তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেবো, অবশ্যই করব, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আমার চা খাওয়া কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো চান দান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আজকে শুয়েছিলাম, আজকে কেউ আটকাতে পারেনি। এই পড়ে যাস কেন, শুয়ে তারপরে উঠলাম, ছেলে খেলতে গেল, ছেলে বললো মা আমি একটু খেলতে যাচ্ছি, ঠিক আছে যাও। তারপরে আজ কিছু কাছাকাছি ছিল, আজকে সাদা জিনিসগুলো কেচেছি, সব সাদা জামাগুলো ছিল সেগুলো কেচেছি,
কলাগুলো মনে হয় পাকার সময় হয়ে গেছে, বুঝলে? দেখো, মনে হচ্ছে কলাগুলো পাকার সময় হয়ে গেছে, তাই না? মোটা মোটা হয়ে গেছে বেশ। ভালোই হবে। আর এমন টাইমে পাকছে কলাগুলো, এগুলো বড় হয়ে গেছে। ভেতরে আছে একটা গাছ, দেখেছি ওই যে ভেতরেরটা, ওটাও বড় হয়ে গেছে। সব একসঙ্গে পাকবে, সব একসঙ্গে। গোলাপ গাছে গোলাপ হয়েছে, একটা তুলি। গোলাপ না চিনতেও মায়া লাগে, গোলাপ ফুল তুলতেও মায়া লাগে। এটা ছোট ছোট হচ্ছে, এরপরে বড় বড় হবে। মাথায় নিয়ে যাক। ভাল লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে না? ভালো লাগছে অবশ্যই। তোমরা কিন্তু জানাবে কেমন লাগছে, আমাকে কমেন্ট করে। পাগলি 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 লাগছে। লাইটটা কেন জেলে রেখেছি বন্ধ করি না। দুপুরের খাওয়া বাসন আছে, দুপুরে খেয়েছি, সেই বাসন আছে, সেই বাসনগুলো ধোবো। ঘরটা ঝাড় দেবো বিকেলে, ব্যাস, তাহলে আজকের মতো কাজ হয়ে যায়। আজকে কিছু করিনি খাওয়ার জন্য। আজকে দুপুরে যে ভাতটা করেছিলাম, দুপুরের জন্য যে ভাতটা রান্না করেছিলাম সকালে, সেই ভাতটা আমি আজকে সকালবেলা খেয়ে নিয়েছি আমি আর ছেলে। তারপরে দুপুরবেলা রুটি করলাম, রুটি করে খেলাম, আমি আর ছেলে রুটি করে খেলাম। সে বাসনগুলো আছে, বাসনগুলো ধোবো। আবার রাত্রের জন্য রেডি হতে হবে, তৈরি হতে হবে, যে রাত্রে কী করবো, কী খাবো, তাই না? আজকে আমাকে কেমন লাগছে গো, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? যে আজকে আমাকে কেমন লাগছে বলো, কিন্তু ভুলে যেও না, ঠিক আছে? তো চলো কাজগুলো করে নিই ঝটপট করে, তাই তো? কোথাও একটু যেতে ইচ্ছা করছে ঘুরতে, কোথায় যে যাই, কোথায় যে যাই। হোলি চলে এলো, সবাই কি সুন্দর ঘুরতে যায়, আমরা কোথাও যেতে পারি না। এখানে বসি, মাই গড। মুখটা একটু চুনমুন 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 করছে, কিছু একটা করতে হবে ভাজাভুজি খাওয়ার জন্য বিকেলে। না বসলে হবে না, কাজগুলো করে নিই। আবার সন্ধে হলে এখানে মশার জন্য বসা যাবে না, এত মশা, মশায় আমাকে ঝেঁকে ধরবে। কাজগুলো করে নিই, তারপরে যা হয় হবে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে রাত 10টা 21। 10টা 21 শেষ হলো খাওয়া দাওয়া। তো এখন আজকে মশারিটা টানানো হয়নি, এখনও মশারি টানানি, এখন টানাবো মশারি। মশারি না টানালে ঘুমানো যাবে না, যা মশা। নাই মশারিটা টানা, মশারিটা টানা থাকলে পাগলো না, আমি খেয়েছি চাবি হিসেবে। তো ঠিক আছে, চলো অ্যালার্ম দিই। অ্যালার্ম দেয়া আছে, অ্যালার্ম দিল তাহলে বাজে না কেন? অ্যালার্ম কালকে বেজেছে, এই বন্ধ করেছি কয়বার, কালকে অনেকবার বেজেছে। ঠিক আছে চলো, বাই, টাটা, গুড নাইট।